একটা পয়েন্ট দেওয়ার কারণে আমার একটা পয়েন্ট হয়েছে এরপরে, আর আমি বাদ বাকি পয়েন্টগুলো দিতে চাইনি। এখন আমার ইচ্ছা হচ্ছে যে এখানে যেভাবে কাজ করবো সেটা হচ্ছে যে এখন আমার হচ্ছে 10টা, যেমন কি এখন আমি ইউজার হিসেবে ইনপুট দিব যে আমি 10টা পয়েন্ট দিব এবং 10টা পয়েন্টকে আমি ম্যানুয়ালি এখানে ইউজার ইনপুট দিয়ে দিবে এবং ওইটা অনুসারে আমি ড্র করব। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা আরেকটা ডাটা ইউজ করতে পারি, ছোট টাইম দিলে বেটার হয়। এখন আমি আরেকটা কি লুপ লিখবো যে এখন কি করলাম যে n আছে এবং আমি n দিয়ে কি বুঝাচ্ছি এখানে, n দিয়ে হচ্ছে যে আমি nটা পয়েন্ট নিব, মানে nটা কোঅর্ডিনেট নেব এবং nটা কোঅর্ডিনেট ইনপুট দিব। তো এখন কি করতে হবে, যদি আমার nটা কোঅর্ডিনেট থাকে তাহলে আমার x ও y কি হইতে হবে, আচ্ছা ধরেন আমি 10টা পয়েন্ট নিব এখন, তাহলে আমার 10টা x এর ভ্যালু হবে, 10টা y এর ভ্যালু হবে। এখন কি আমি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এগুলো থেকে আমি 10টা x আর 10টা y নিতে পারবো? আর যদি না নিতে পারি তাহলে কি করতে হবে আমাকে, যেটা আমরা এটা সবচেয়ে ভালো কাজ করতে হবে যে এগুলোকে কি অ্যারে আকারে ডিক্লেয়ার করে দিলে আমাকে অবশ্যই কি করতে হবে, এগুলোকে অ্যারে ডিক্লেয়ারই করতে হবে। ঠিক আছে, নাইতো আমাকে কি করতে হবে, যদি 100টা দেওয়া থাকে 100টা 200টা দেওয়া থাকে তখন আমাকে কি করতে হতো, কাজগুলো অন্যভাবে করতে হতো। তার জন্য আমি এখন কি করতে হবে, এখানে লুপ তো চালাবো ঠিক আছে, যে ভেরিয়েবল গুলো ছিল সেগুলো এখন কি গেছে অ্যারে হয়ে গেছে। স্ক্যানএফ প্লাস স্ক্যানএফ দিয়ে আমি কি করছি যে আমি কয়টা ডাটা ইনপুট নিব এবং পরবর্তীতে কি করছি ফর লুপ দিলাম। এখন দেখতেছি যে আমার ফর লুপ থাকার কারণে কি হয়ে গেছে, আমাকে যে দুইটা ডাটা নিব আমি এখন ওগুলোকে অ্যারে আকারে নিতে হবে, x অক্ষ এবং y অক্ষ ডাটাগুলো অ্যারে আকারে নিতে হবে। তার জন্য আমি এখন এদেরকে অ্যারে আকারে ডিক্লেয়ার করছি এবং n দিয়ে কয়টা কোঅর্ডিনেট দিব সেটা আমি বলে দিচ্ছি। তো এখন আমার কোডটা কিভাবে কাজ করবে, যে n পর্যন্ত কাজ করবে এবং তাহলে আমার তখন ফর লুপে কি হয়ে যাবে, n পর্যন্তই কাজ করবে এবং ইনপুট কি নিবেও এখন অ্যারে, আর তখন আমার এটা কাজে লাগতেছে না। তো এখন আমি কি করতে হবে, ফার্স্ট অফ অল কয়টা ইনপুট দিব সেটা বলতে হবে। তো আমি চাচ্ছি যে আগের মতো আমি এখন দুইটা পয়েন্ট দিব, একটা দিয়ে 10 10 আর আরেকটা দিয়ে -40 and 30। তো দেখা যাচ্ছে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি এই 10 10 যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে ঘর বরাবর, কারণ আমরা যে কোঅর্ডিনেটগুলো আমরা বলছিলাম যে আমরা এখানে x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস ড্র করে ফেলছি, এটা হচ্ছে যে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। তো 10 10 হচ্ছে যে কর্নারটা আর -40 30 হচ্ছে যে -40 and then 30 হচ্ছে যে পয়েন্টটা। তো আমরা দেখতে পাচ্ছি আমরা ইউজার হিসেবে চাইলে আমি কি করতে পারি, পয়েন্ট বাড়াতে পারি কমাতে পারি। যেমন একই রকম যদি প্রবলেম চালু করি তাহলে এখন চাচ্ছি যে 4টে ইনপুট দিতে, আমি চাইলে এখন 4টে ইনপুট দিতে পারি। এখানে দেখেন আমি 049 যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে এই কর্নার বরাবর কাজ করতেছে, একই রোতে পড়ার কারণে হোয়াইটের উপর গ্রিনটা একটু হালকা করে দেখা যাচ্ছে। আর সেকেন্ড যে পয়েন্ট আছে 49 -23, এই তো 49 -23। থার্ড যে পয়েন্ট আছে -50 -50 এই কর্নারটা, আর -45 100 -45 100 হচ্ছে এই পয়েন্টটা। দেখা যাচ্ছে যে এখন আমরা চাচ্ছি যে ম্যানুয়ালি ডাটাগুলো কি করতে ইনপুট দিতে এখন পারতেছি। এখন আমি চাচ্ছি এখন আমরা কি করতে পারছি, পয়েন্ট ড্র করতে পারছি। একই ভাবে আমি কি করতে পারি, এখন চাইলে এখন ত্রিকোণমিতি বা সরি ট্রায়াঙ্গেল রেক্টাঙ্গেল, তারপর যদি আমি যতগুলো ইচ্ছা যত বাহুর ইচ্ছা আমি তত বাহুর লাইন ড্র করতে পারি। অর চাইলে আমি যে কোনো জিনিসটা ড্র করতে পারি। কয়টা লাইন ড্র করতে যাচ্ছি এগুলোর উপর ডিপেন্ড করবে। যেমন আমি যদি চাই এখন কয়টা লাইন ড্র করতে, 2টা 3টা এরকম করে, তো এর উপর বেস করে আপনি n কে সেভাবে কন্ট্রোল করতে পারেন। যেমন আমি এখন দেখাচ্ছি যে ধরেন এখন যাচ্ছি কি যে কয়টা পয়েন্ট আছে, আমি এখন যে কয়টা পয়েন্ট দিব সে কয়টা পয়েন্ট দিয়ে কি করবে, একটা লুপ জেনারেট করবে, কি করবে লাইন লুপ জেনারেট করবে, আর যেটাকে আমরা বলছিলাম লুপ। এখন লাইন লুপ জেনারেট করবে মানে যে কয়টা পয়েন্ট থাকবে সবগুলোকে একসাথে কি করবে, সবগুলোকে একসাথে জয়েন করে ফেলবে। যেমন আমরা যদি এখন যে 3টা পয়েন্ট মাইনাস অর 10 10, তো দেখা যাচ্ছে 10 10 যেটা আছে সেটা হচ্ছে এই কর্নারটা, আর -10 10 এই কর্নারটা, এন্ড দেন -10 -10 হচ্ছে এই কর্নারটা। সো কি করছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে এন্ড দেন এই পয়েন্টে আসলো। সো আমরা কি করছে, তিনটা পয়েন্টও জয়েন করে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারছি। এখন চাইলে আমরা ত্রিভুজের জায়গায় চতুর্ভুজ বা যে কোনো একটা ড্র করতে পারি, আমরা যে কয়টা পয়েন্টে সেই কয়টা পয়েন্টে কাজ করতে পারি। তো এই কোডে আমরা কি করছি, যে এর আগে আমরা কি করছিলাম যে আমরা এই ফর লুপের ভিতর 3 লিখে দিয়েছিলাম
এবং 3 লিখে 3টাই আমি সবসময় ইনপুট নিতে পারতাম, কিন্তু এখন আমি কি করছি স্ক্যানএফ এর মাধ্যমে আমি এখন চাইলে 3 না, আমি চাইলে যত ইচ্ছে ততই আমি পয়েন্ট ইনপুট নিতে পারি এবং সে কয়টা পয়েন্ট আলাদা ড্র করতে পারি। তার জন্য আমি কি করছি এক্স এবং ওয়াই কে অ্যারে আকারে ডিক্লেয়ার করছি। এন্ড দেন এখন আমি চাচ্ছি কি করতে পারছি, এখন আমি চাইলে যে কোনো অবজেক্টই ড্র করতে পারতেছি, ঠিক আছে। এবং চাইলে আমরা যে প্রবলেমটা করছি সেটাকে আমরা কি করতে পারি, পলিগনে ড্র করলে তখন কি হয়ে যাবে, এর ভিতরটা ফিল আপ হয়ে যাবে। যদি পলিগনে ড্র করি তাহলে জিনিসটা কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। এবং আমরা আগের প্রবলেমটাই দেখি, তো এখন দেখেন জিনিসটা ফিল আপ হয়ে গেছে।